বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঘরে থাকে সব সময় এমন উপকরণ দিয়ে এত দারুণ টেস্টি জালিদার পিঠা তৈরি করা যায়, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। নর্মাল তাপমাত্রার মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ দিয়ে যতক্ষণ পর্যন্ত চিনি না গলে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি গলে যাবে এমন পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মিশানো হলে টেস্টি জালিদার পিঠা হবে। সঙ্গেই থাকুন। দিয়ে দিচ্ছি 1 চিমটির একটু কম বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছেন কত দারুণ ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো প্রকার লাঞ্চ নাই। খুবই দারুণ হয়েছে। মিশানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আটার সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও খুব ভালো করে মিশিয়ে নেবেন। একবার হলো বাসায় এভাবে পিঠা তৈরি করবেন, একটা খেলে বারবার খেতে মন চাইবে আর আফসোস থেকে যাবে। মিশানোর প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন মিশানোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি সুজি কিন্তু খুব ভালো একটা ম্যাশ হয়নি। এই জন্য আমি আবার হাত দিয়ে খুব ভালো করে আটার সঙ্গে সুজি যাতে ম্যাশ হয় সেই রকম করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ম্যাশ হয়েছে। আপনারা এইভাবে ম্যাশ করে নেবেন। আটা সুজি প্রায় মিশে গিয়েছে, কোনো প্রকার সুজির লাঞ্চ নাই। তো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। চলে যাব চুলায়। চুলা আমি মিডিয়াম টু লো আছে রেখে ফ্রাই প্যান তাতিয়ে নেব। একটা আঙুল দিয়ে আঙুলটা যাতে সয় এইরকম করে দিয়ে দিচ্ছি। 1 ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিয়ে দিলে খুব ভালো সুন্দরভাবে পিঠাটা উঠে আসবে, এর জন্য তেল দেওয়ার। তো আমি দিয়ে দিচ্ছি। আমি এটা না সরালেই ভালো হয়, তো পিঠাটা একটু ছোট হচ্ছে তাই একটু সরিয়ে দেবো। এই যে এইভাবে করে আলতো করে সারিয়ে দেবেন। আবার নিচ থেকে যেন দলা না বেঁধে যায় খেয়াল রাখবেন। চুলা বেশি তাতে গেলেই পিঠা কিন্তু হবে না। চুলার মিডিয়াম টু লো আছে রাখতে হবে। এতে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রতিটা পিঠায় আমার জালিদার হয়েছে। আমার ক্যামেরার কারণে হয়তো বা আমি খুব একটা ভালো পরিষ্কার আসছে না, কিন্তু প্রতিটা পিঠায় জালিদার হয়েছে। দেখছেন পাচ্ছেন এই যে কালার কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটু ফোটা আছে, এইটুকু যখন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন আমরা পিঠাটা উঠিয়ে নেব। আর যদি একটু মশমশা খেতে চান তাইলে চুলার ওপর আর কিছুক্ষণ রেখে দেবেন। তো একটু মশমশা হলেই ভালো হয়। আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে একটু মশমশা হয়। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেবো কেমন হয়েছে পিঠাটা, কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, আবার ফুলে উঠছে। অনেক ফুলেছে পিঠা। ও দারুণ সুন্দর হয়েছে। একবার হলেও আপনারা বাসায় এইভাবে চেষ্টা করবেন। প্রতিটা পিঠাই জালিদার হবে। আমি আপনাদেরকে হাত দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পিঠাই জালিদার হবে। এভাবে করে আমি প্রতিটা পিঠাই একে একে তৈরি করে নেব। আর প্রতিটা পিঠাই জালিদার হবে। আপনাদের সুবিধার্থে আমি আবারও আর একবার এই পিঠা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা জালিদার হচ্ছে। আর যখন এটা চেঞ্জ হয়ে যাবে, পুরোটা কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন আপনার পিঠা হয়ে গেছে। আর যদি একটু কড়া খেতে চান, তার একটু চুলার উপর রেখে দিলেন, আরও মচমচা হয়ে গেল। মচমচার কারণে পিঠা কিন্তু আরও দারুণ লাগবে। আর নরম খেতে চাইলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন। একবার হলেও বাসায় এভাবে চেষ্টা করবেন, খুবই দারুণ হবে। কত দারুণ জালিদার প্রতিটা পিঠাই জালিদার হয়েছে। একবার হলেও আপনারা বাসায় চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।